চট্টগ্রামের ইপিজেডে ৬ টুকরো করে শিশু আয়াতকে হত্যার আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাসের আদালতে এই রায় ঘোষণা হয়। আলোচিত এই মামলায় এই রায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড দেওয়ায় সন্তুষ্ট প্রকাশ করেছেন শিশু আয়াতের পরিবার। অন্যদিকে চট্টগ্রামের বাকুলিয়ায় আলোচিত ৩.৫ বছরের শিশু ধর্ষণ মামলার রায় দুপুরে ২টার পর ঘোষণা হবে। চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে এই রায় ঘোষণা হবে। এরই মধ্যে আসামি মনির হোসেনকে আদালতে হাজির করা হয়। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রামের আদালত থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, দুটি মামলার রায়ের বিষয়ে আপনার কাছে আমরা বিস্তারিত জানতে চাচ্ছি। জি, আসলে আপনি যেমনটি বলেছেন, ইতিমধ্যে একটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। 2022 সালে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে শিশু আয়াতকে অপহরণ করা হয়েছিল তাদের ভাড়াটিয়া আবির, এবং তিনি স্বীকার করেছেন তিনি 20 লাখ টাকা মুক্তিপণের উদ্দেশ্যে কিন্তু আসলে অপহরণ করেছিলেন। তিনি যখন আসলে মুক্তিপণ পাননি তখন যেহেতু তাকে চিনে ফেলেছে সেই জন্য শিশুকে 6 টুকরা করে কিন্তু আসলে একটি নালার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। এরপরেই সেখান থেকে পুলিশ ব্যুরো পিবিআই ইনভেস্টিগেশন করার পরে তারা কিন্তু ঘটনাটা তুলে আনার পরে তারা চার্জশিট দেয়, এবং এই পুরো সময়টা লাগতে 3 বছর 7 মাস সময় লেগেছিল। এবং পিবিআই বলেছিল আসলে তারা সঠিক তদন্ত করার জন্য দীর্ঘ সময় লেগেছে। সেখানে কিন্তু আসামি 2 জন ছিল, তাদের মধ্যে একজনকে বাদ দেওয়া হয়েছে। যিনি মূল আসামি তাকে কিন্তু মৃত্যুদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই রায়ের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন শিশু আয়াতের পিতা এবং মাতা। তারা বলেছেন আসলে এই রায় যত দ্রুত কার্যকর হবে তাতে কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করবেন। রায় কার্যকর না হওয়া পর্যন্ত কিন্তু তারা কিন্তু আসলে শঙ্কা প্রকাশ করেছেন, যেহেতু উচ্চ আদালত রয়েছে, উচ্চ আদালত থেকে যদি কোনো কারণে আসলে আসামি জামিন পেয়ে থাকে তাহলে কিন্তু এটা আসলে ততটুকু ভালো হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে বাকুলিয়ার যে ঘটনা সেইখানে কিন্তু দুপুর 2টার সময় রায় ঘোষণা করা হবে, এবং ইতিমধ্যে কিন্তু বিচারক তার এজলাসে আসবেন বলে ধারণা করা হচ্ছে। এবং এই 5 বছর শিশুকে কিন্তু আসলে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। এরপর কিন্তু পুলিশ আসলে সেখানে গিয়ে আসামিকে গ্রেপ্তার করে, এবং আসামিকে গ্রেপ্তার করার সময় কিন্তু সেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও কিন্তু আহত হয়েছিলেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।